নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কোরিয়ান চিকেন। এবার দেখো কি করে করি, তাহলে তোমরা দেখতে থাকো, একটু ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। এবার দেখো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এখানে দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট, 2 চামচ আদার বাটা আর 2 চামচ রসুন বাটা। এবার দিলাম হাফ লেবুর রস, পরিমাণ বুঝিয়ে নুন দেব, গোলমরিচের গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার এটা আমি ভালো করে মেখে মশলা দিয়ে এটা আমি 6-7 ঘন্টা রেস্টে রাখবো, তাহলে দেখবে চিকেনগুলো খুব সফট হয়ে থাকবে। এবার দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লেগ পিসগুলো দেখো আমি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে ভেতরটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর মশলাও ঢুকবে। দেখো চিড়ে চিড়ে দিয়েছি চাকু দিয়ে। কোরিয়ান চিকেন তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে একবার হলেও বানিয়ে দেখবে, ভীষণ সুন্দর রেসিপি। আর বাচ্চারা তো এই ধরনের রেসিপি তো খেতে দারুণ পছন্দ করবে। এবার দেখো এখানে আছে তোমার একটা ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার ডিমটা দিয়ে দিলাম, এবার দেবো কর্নফ্লাওয়ার ছোটো বাটির হাফ বাটি, এবার ময়দা দেব। ময়দাটা লাগলে আবার পরে দেব। আগের ম্যারিনেশনটা 10 মিনিট রেখেছিলাম, তারপর আবার এটা দিয়ে ম্যারিনেট করছি। তোমার একটু জল দিলাম, ময়দা আর কর্নফ্লাওয়ার। আর একটু ময়দা দিয়ে দিলাম। এটা আমি সকালে ম্যারিনেট করলাম, এটা সন্ধ্যার সময় আমি এটা করব। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো আমি সন্ধ্যার সময় চলে এসেছি, এটা 6-7 ঘন্টা পর। এবার সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। এবার অপর পাশটা উল্টিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে দেখবে ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখো ফ্রাই করাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। কোরিয়ান চিকেন কিন্তু এরকম খুব সুন্দর কালার আসবে আর লাল টকটকে হবে। এবার একটা সস বানিয়ে নেব। এখানে কিছুটা টমেটো কেচাপ দিলাম, এবার দেব শেজওয়ান সস। এটা কিন্তু ভীষণ ঝাল, ঝালটা তোমরা বুঝে দেবে। এবার একটু জল দিলাম। এবার তেলটা আমি পুরো উঠিয়ে নিয়েছি, অল্প তেলে, এটা কিন্তু খুব তেল লাগে না। এবার কিছুটা রসুন কুচোনো আমি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে, হালকা করে ভেজে নেব। এবার সসটা দিয়ে দিলাম। এবার দিলাম চিকেনগুলো। এবার এটার মধ্যে খুব ভালো করে এটা সেদ্ধও হয়ে যাবে, ভেতরে পুরো সসগুলো ঢুকবে। আর 1 চামচ মধু দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় কোরিয়ান চিকেন।
কালারটা কিন্তু পরে আসবে। দেখো কত সুন্দর কালার এসছে, একদম কোরিয়ান চিকেনের কালার কিন্তু এরকমই হবে। একদম কিন্তু রেডি। এবার ওপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দিলাম। এটা একটু দেখতেও সুন্দর লাগবে, খেতেও তিল কিন্তু ভালো খেতে। এবার একটা থালায় সার্ভ করে দেব। ওপর দিয়ে আর একটু তিল ছিটিয়ে দিলাম। দেখো দেখতে কিন্তু দারুণ লাগবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমি তাহলে এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।